বড়দিনের আনন্দ কাকে নিয়ে? প্রভু যিশুকে নিয়ে, তাই না? এই পৃথিবীতে অনেক ঈশ্বর আছে। আমরা যদি চারিদিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে অনেক ঈশ্বর আছে। আচ্ছা বলুন তো, মানুষ বড় না ঈশ্বর বড়? আমি প্রমাণ করব মানুষ বড়। আমি প্রমাণ করছি আপনাদের সামনে মানুষ বড়। কি করে? ঈশ্বর সৃষ্টি করেছেন কাদের? মানুষকে। মানুষ কি সৃষ্টি করেছে বলুন? মানুষ কি সৃষ্টি করেছে? ঈশ্বর সৃষ্টি করেছেন মানুষকে। মানুষ সৃষ্টি করেছে ঈশ্বরকে। আপনাদের চোখের সামনে বিদ্যমান। আপনি বাইরে বার হলে দেখতে পাবেন এটা হিন্দু ধর্মের ঈশ্বর, মুসলিম ধর্মের ঈশ্বর, খ্রিস্টানদের ঈশ্বর, বৌদ্ধদের ঈশ্বর, জৈনদের ঈশ্বর, শিখদের ঈশ্বর, আরো জানি না কত ধর্ম আছে। সব ধর্মের আলাদা আলাদা ঈশ্বর কারা বানিয়েছে? মানুষ বানিয়েছে। তাহলে মানুষ বড় হলো না ঈশ্বর বড় হলো? মানুষ যেটা বানিয়েছে মূর্খের মতন বানিয়েছে, এবং সেখানেই সকল দ্বন্দ্ব। ঈশ্বর সৃষ্টি করলেন মানুষকে, তার সঙ্গে সঙ্গতির জন্য, সহভাগিতার জন্য মানুষ সৃষ্টি করে দিল ধর্ম। ধর্মের নামে মানুষ বিভক্ত হয়ে গেল, ঈশ্বর থেকে দূরে সরে গেল এবং নিজ নিজ ইচ্ছা অনুযায়ী নিজের নিজের ঈশ্বর বানিয়ে নিলেন। এবং সেখানেই হলো যত গন্ডগোল। আজ সারা পৃথিবীতে যে গন্ডগোল চলছে তার মূল যে পিছনে যে উদ্দেশ্য, সেখানে দেখবেন ধর্ম লেগে আছে। ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন, মানুষ ঈশ্বরকে সৃষ্টি করেছে। আপনি যিশুকে কেন মানবেন? এখন প্রশ্ন হলো, যিশুকে কেন আমি ঈশ্বর বলে মানব? আমরা যাকে তাকে ঈশ্বর বলে কেন মানব? প্রভু যিশুকে কেন ঈশ্বর বলে মানব? আমরা যে কোনো ব্যক্তিকে কি মিউজিশিয়ান বা টিচার বা উকিল বা ডাক্তার বা বৈজ্ঞানিক বলতে পারি না। যে ব্যক্তি সেই বিষয় নিয়ে অধ্যয়ন করেছে, সেই বিষয় নিয়ে অভিজ্ঞ, তাকে আমরা সেই বিষয়ে তাকে ডাক্তার বলি বা বৈজ্ঞানিক বলি বা টিচার বলি বা মিউজিশিয়ান বলতে পারি। ঠিক তেমনি ঈশ্বর যিনি হবেন তার বিষয়ের মধ্যেও 4টি গুণ থাকা অবশ্যই দরকার। তবেই আমি তাকে ঈশ্বর বলে মানতে পারবো। আমার বাপ দাদা ঠাকুর দাদার আমল থেকে তাকে ঈশ্বর বলে মেনে আসছে বলে আমিও যে তাকে ঈশ্বর বলে মানবো, যদি সেইভাবে মেনে থাকি তার মানে আমি ধর্মের অন্ধ। একটু আগে পাদ্রী বাবু প্রচার করছিলেন এখানে যে সাধু পৌল লিখেছেন যে এই জগতের মানুষদের উপরে যে দিয়াবল, এই জগতের দেবী দেবতা তাদেরকে চোখকে অন্ধ করে রেখেছে, তাদের চোখে কালার চশমা পরিয়ে রেখেছে, যার ফলে তাদের আজ এই অবস্থা। তো ঈশ্বরের মধ্যে যদি সেই 4টে গুণ থাকে তবেই আমি তাকে ঈশ্বর বলে মানব। এই যে মোবাইলটি দেখছেন, এটি কি কোনো একটা বালু কোনা বা একটা লোহার কোনা থেকে কোটি কোটি বছর ধরে, যুগ যুগান্তর ধরে থাকতে থাকতে তারপরে সেটা এই মোবাইলে পরিণত হয়েছে? এটা যদি আমি আপনাকে বলি, আপনি কি মানবেন? কখনোই মানবেন না। এটার পিছনে একজন কোন ইঞ্জিনিয়ারের হাত আছে যে এটাকে বানিয়েছে, এবং সে এর সেটিং সমস্ত কিছু জানে। আপনাদের কাছে প্রত্যেকের কাছে এই অ্যান্ড্রয়েড মোবাইল আছে। এই মোবাইলের ভেতরে যে সমস্ত সেটিংস আছে আপনারা হয়তো সমস্ত সেটিংস জানেন না, কিভাবে সেই সেটিংস এর মধ্যে ঢুকতে হবে, কিভাবে তার কাজ আমরা কিছু কিছু হয়তো জানি, কিন্তু যিনি ইঞ্জিনিয়ার তিনি সমস্ত কিছু বিষয় এর মধ্যে জানেন, কোনটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে। ঠিক তেমনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সৃষ্টিকর্তা, তার নিয়ন্ত্রণ থাকবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে এবং প্রকৃতির উপরে। জল, বায়ু, আবহাওয়া থেকে আরম্ভ করে যা কিছু আছে প্রকৃতির মধ্যে সমস্ত কিছুর উপরে তার নিয়ন্ত্রণ থাকবে, তবেই তিনি হবেন ঈশ্বর। আর আমরা যদি দেখি বাইবেলে, সেখানে আমরা দেখব যার জন্মদিন নিয়ে আমরা এত মাতামাতি করছি, সেই প্রভু যীশু খ্রিস্ট যিনি এই পৃথিবীতে এসেছিলেন, তার এই সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব ছিল। বাইবেল সেই কথাই প্রমাণ দেয়। তিনি জলকে আদেশ দিয়েছিলেন, জল স্তব্ধ হয়ে গেছিল। বাতাসকে আদেশ দিয়েছিলেন, বাতাস থেমে গিয়েছিল। উত্তাল সমুদ্রের উপর থেকে তিনি হেঁটে হেঁটে গিয়েছিলেন। তিনি জলকে দ্রাক্ষা রসে পরিণত করেছিলেন। প্রকৃতির উপরে তার নিয়ন্ত্রণ ছিল।
দ্বিতীয় বিষয় হলো, এই মোবাইল যদি খারাপ হয়ে যায়, এর ভিতরে কোনো কিছু গন্ডগোল হলে সেটাকে আমরা ঠিক করতে পারি না, এবং এর যে ইঞ্জিনিয়ার সে সেই বিষয়টিকে দেখে সেটাকে সে ঠিক করতে পারে। ঠিক তেমনি ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, এবং আমাদের সৃষ্টি করার পরে আমাদের ভিতরে যা কিছু প্রবলেম হবে, যা সায়েন্স ঠিক করতে পারে না কো, যা বৈজ্ঞানিক ঠিক করতে পারে না কো, সেই বিষয় যখন তার কথাতে ঠিক হবে, যিনি সৃষ্টি করেছেন, তখনই আমি জানবো তিনি ঈশ্বর। আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে 2000 বছর আগে তিনি যখন এই পৃথিবীতে মানব রূপে ছিলেন, তার কাছে যত যত জন্মান্ধ তারপরে খঞ্জ মৃত ব্যক্তি পর্যন্ত যতজন কানান হয়েছিল, অসুস্থ নিপীড়িত, তাদের প্রত্যেককে তিনি তার মুখের কথার দ্বারা তিনি চাঙ্গাই দিয়েছিলেন, তিনি সুস্থ করেছিলেন, তিনি সবল করেছিলেন। শুধু তাই নয়, এই মোবাইল যদি খারাপ হয়ে যায় সেটাকে আমরা ফেলে দিই, কোনো কাজে লাগে না কো, কিন্তু যে এর ইঞ্জিনিয়ার সে এটাকে আবার ঠিক করে নতুন করে গড়ে তুলতে পারে। ঠিক তেমনি আমাদের জীবনের খাতা যদি বন্ধ হয়ে যায়, আমাদের নিঃশ্বাস বায়ু যদি বন্ধ হয়ে যায়, তখন আমরা কি করি? প্যাক করে কবরে দিয়ে দিই, তাই তো? কিন্তু সৃষ্টিকর্তা যিনি, আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন, সেই সৃষ্টিকর্তা মানব রূপে যখন এই পৃথিবীতে ছিলেন, তিনি সেই কবরের সামনে গিয়ে জোরে চিৎকার করে বলেছিলেন, লাসার বার হয়ে আসো, লাসার বার হয়ে এসো। 4 দিনের পচা গলা লাসার সেই কবর থেকে বার হয়ে এসেছিল। তাহলে আমরা দেখলাম প্রকৃতির উপরে তার নিয়ন্ত্রণ থাকবে, সমস্ত কিছু বাধা বিপত্তির উপর তার নিয়ন্ত্রণ থাকবে, সমস্ত রোগ বিপত্তির উপর তার নিয়ন্ত্রণ থাকবে, এবং মৃতকে তার জীবন দেওয়ার ক্ষমতা থাকবে। শুধু তাই নয়, তিনি মৃত্যু থেকে 3য় দিবসে জীবিত হয়ে 40 দিন এই পৃথিবীতে ছিলেন, এবং তিনি সবার সামনে তিনি স্বর্গে গেছেন ও তিনি আবার আসছেন। এছাড়াও তার মধ্যে আরেকটি গুণ থাকা দরকার, তাকে পবিত্র হতে হবে। আমরা যদি এই পৃথিবীর ইতিহাসে দেখি, যারা নিজেদেরকে ঈশ্বর বলে পরিচয় দিয়েছেন, তাদের আপনি ব্যাকগ্রাউন্ড দেখলে সেই পবিত্রতা আপনি সেখানে খুঁজে পাবেন না। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, যিনি এই পৃথিবীতে মানব রূপে যখন ছিলেন, তিনি তার নিজ গ্রামে নাসারত গ্রামে তিনি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন, তোমাদের মধ্যে কেউ আছে যে আমাকে পাপী বলে দেখাতে পারে? আপনি যে গ্রামে ছোট থেকে মানুষ হয়েছেন, সেই গ্রামে ওপেন দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিতে পারবেন যে এই গ্রামের কোন লোক কি আমাকে পাপী বলে দেখাতে পারবে? আপনি পারবেন না কো। কেউ না কেউ ব্যক্তি এসে আপনার বিগত জীবনের সমস্ত সেই পাপ সকল আপনার চোখের সামনে তুলে ধরবে, দেখিয়ে দেবে তারা। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট যখন তার নিজের গ্রামে ছিলেন, তিনি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন, তোমাদের মধ্যে কে আছে আমাকে পাপী বলে দেখাতে পারে? তার সঙ্গে তার যে শিষ্য ছিলেন, যিনি সব সময় তার সঙ্গে কাটাতেন, 3.5 বছর 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় তার সঙ্গে কাটাতেন, সেই যোহন তার বিষয়ে লিখেছে, তার পত্রে, যোহনের প্রথম পত্রে লেখা, তার মধ্যে পাপের লেশ মাত্র নেই। আর আমরা দেখি প্রভু যীশু খ্রিস্টের মধ্যে পাপের লেশ মাত্র ছিল না। নিজের মধ্যে যদি পবিত্রতা না থাকে, তাহলে সে পবিত্র সুসমাচার প্রচার করলে কে শুনবে? আজ যদি কোনো একটা মাতাল ব্যক্তি কাউকে এসে বলে তুমি মদ খেও না, তাহলে কি তারা শুনবে? মাতাল ব্যক্তি এসে যদি বলে, আরে ভাই তোমার দারু নেই পিনা, আরে ভাই দারু নেই পিনা, দারু খারাপ হ্যাঁ, আপনি কি বলবেন তাকে? আগে নিজে তুমি বন্ধ করো, তারপর আমাকে জ্ঞান দিতে এসো, তাই না? প্রভু যীশু খ্রিস্ট ঠিক তেমনি এই পৃথিবীতে নিজে পবিত্র জীবন যাপন করে দেখিয়েছিলেন যে তিনি পবিত্র ছিলেন, এবং তিনি সেই বিষয়ে প্রমাণ দিয়েছিলেন, এবং 3য় দিবসে মৃতদের থেকে পুনরুত্থিত হয়ে তিনি আবার জীবিত হয়েছিলেন। তাই আমি যিশুকে বিশ্বাস করি, যিশুর প্রচার করি, এবং যিশুকে নিয়ে আনন্দ করি। তাই এই বড়দিনের আনন্দের মাঝে যদি সেই যিশু আপনার হৃদয়ে না থাকে, তাহলে বৃথা আপনাদের এই বড়দিন। যিনি সৃষ্টিকর্তা, যিনি মানব রূপে এই পৃথিবীতে এসেছিলেন, আমার আপনার পাপের জন্য তিনি জীবন দিতে এসেছিলেন,
তিনি এই পৃথিবীতে এসে সমস্ত আমোদ, সমস্ত উল্লাস, সমস্ত মত্ততা, সমস্ত রঙ্গরস, সমস্ত পদমর্যাদা, উচ্চ সম্মান, সমস্ত কিছু ত্যাগ করে নিজেকে শূন্য করে বিলীন করে দিয়েছিলেন এবং ক্রুশের উপরে নিজের জীবনকে তিনি দিয়েছিলেন। আর তার জন্মদিন মানাতে আমরা সব থেকে বেশি আনন্দ করি, রঙ্গরসে পরিপূর্ণ হয়ে যায়, মত্ততায় পরিপূর্ণ হয়ে যায়। এটাই কি আমাদের খ্রিস্টীয় জীবন? যদি এইভাবে আমরা করতে থাকি, তার মানে আমরা খ্রিস্টবিহীন হয়ে খ্রিস্টের উৎসব মানাচ্ছি। এর জন্য আপনাকে একদিন জবাব দিতে হবে। এবং তিনি আবার আসছেন। এবার তিনি গোয়াল ঘরে নয়, এবার তিনি আসছেন সেই পাপের বন্ধন থেকে যারা মুক্ত পেয়েছে তাদেরকে নিতে, এবং যারা এখনো সেই পাপের মত্ততার মধ্যে জীবনযাপন করছে তাদের শাস্তি দিতে। তাই খুব সাবধান, আমরা যেন সেই রঙ্গরসের মধ্যে মত্ততায় যেন মেতে না উঠি, বড়দিনের আসল উদ্দেশ্যকে যেন আমরা ভুলে না যাই, যেন খ্রিস্টবিহীন খ্রিস্টান হয়ে যেন আমরা ধর্মীয় উৎসবে মেতে না থাকি, যেন আমাদের এই বড়দিন উৎসবের যে মূল কেন্দ্র সুসমাচারের জন্মদিন, সেই সুসমাচার, যে সুসমাচার এই পৃথিবীতে এসেছিলেন যে পাপের বন্ধন থেকে মুক্ত দিতে। আমাদের ভারতীয় দর্শন শাস্ত্রে 544টি ধর্মগ্রন্থ আছে। 544টি ধর্মগ্রন্থের মধ্যে পাপ কি বিষয়, পাপ কি জিনিস, পাপের বিষয় সমস্ত কিছু লেখা আছে, কিন্তু কোথাও লেখা নেই যে এই পাপ থেকে মুক্তি পেতে হলে কি করতে হবে, সেই বিষয়ে কোথাও লেখা নেই। একমাত্র বাইবেল আছে, সেখানে পাপ থেকে মুক্তি পেতে হলে কি করতে হবে সেই বিষয়ে লেখা আছে। পাপের ক্ষমার উদ্ধারের বিষয়ে লেখা আছে বাইবেলে। প্রিয় বন্ধুগণ, তাই আমি আপনাদের বলতে চাই, প্রভু যীশু খ্রিস্ট কোনো ধর্ম নয়, তিনি এই পৃথিবীতে ধর্মের স্থাপন করতে আসেননি। তিনি এসেছিলেন মানব জাতিকে পাপ থেকে উদ্ধার করতে, যেন তারা পাপের বন্ধন থেকে মুক্ত হয়ে আবার ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হতে পারে এবং অনন্ত জীবনে যেন তারা প্রবেশ করতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ, সেই খ্রিস্টের বাক্যকে গ্রহণ করুন, শ্রবণ করুন। আপনি বাইবেল একবার পড়ে দেখুন, অন্তত বাইবেল কি বলছে। কোন জায়গায় যদি আপনি দেখেন যে বাইবেল আপনাকে খ্রিস্টান হতে বলছে, তখনই আপনি বাইবেল টেনে ছিঁড়ে ফেলে দেবেন বা পুড়িয়ে দিতে পারেন বা টান মেরে ফেলে দিতে পারেন। কিন্তু বাইবেল একবার পড়ে দেখুন, সেখানে কোথাও লেখা নেই আপনাকে খ্রিস্টান হতে বলা হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট তার গ্রেট কমিশনে তিনি স্বর্গে যাওয়ার আগে আমাদেরকে যে আদেশ দিয়েছিলেন, সেখানে তিনি কাউকে খ্রিস্টান করতে বলেননি, সেখানে তিনি শিষ্য বানাতে বলেছিলেন এবং তার শিক্ষাকে তিনি চারিদিকে প্রচার করতে বলেছিলেন। তাই আসুন সেই কাজে আমরা মত্ত হই, তার সেই সুসমাচারকে আমরা যেন, যারা এখনো পাপের বন্ধনে জড়িত হয়ে আছে, পাপের বন্ধনের মধ্যে এখনো যারা বন্ধনের মধ্যে আছে, তাদেরকে যেন আমরা মুক্ত করতে পারি, সেই বিষয়ে আমরা সচেষ্ট হই। প্রভু যীশু খ্রিস্টের সেই গ্রেট কমিশনকে আমরা যেন জগতের কাছে নিয়ে যেতে পারি, তবেই হবে এই বড়দিনের আসল আনন্দ। কেননা তিনি এসেছিলেন মানব জাতিকে পাপ থেকে মুক্তি দিতে, এবং সেই মুক্তি দিতে যদি আমরা সেই মুক্তির সুসমাচার নিয়ে যেতে পারি, তবেই হবে আসল বড়দিন। আর যদি এই পাপের মধ্যে মত্ত অবস্থায় আমরা সেই বড়দিন উৎসব পালন করি, তবে তা বৃথাই হয়ে যাবে। থেকে যাবে এই লাইট, থেকে যাবে এই সান্তা ক্লজ কেক এবং সমস্ত রঙ্গরস এখানেই থেকে যাবে, এবং আপনি চলে যাবেন নরকে। তাই আসুন সময় থাকতে আমরা নিজেদের পরিবর্তন করি, কেননা তিনি আসছেন, তিনি আসছেন, তার আগমনের সময় সন্নিকট। এবং যে সকল বিষয়ে বাইবেলে লেখা আছে, যার আসার আগে যে সকল ঘটনা হবে, তা আজ আমাদের চোখের সামনে হচ্ছে। তাই নিজেকে সচেতন করুন এবং মন পরিবর্তন করুন, প্রভুকে গ্রহণ করুন। পিতা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন আমরা শেষ গান শুনবো এবং এই প্রোগ্রাম শেষ করব। তামিল গান, কিন্তু তামিল কেউ বুঝবে না, তাই আমি গানটি বাংলায় লিখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। গানের কথা গীত সংহিতা দাউদের গীত থেকে নেওয়া, এবং তামিল গানের সুরে এই গানটা আমি বাংলায় করছি।
आराधना हो तुम्हार, आराधना तुम्हार हो, आराधना हो तुम्हार। তোমার অন্তরালে আমাকে সদা রাখো তোমার পালকে, তোমার অন্তরালে আমাকে সদা রাখো তোমার পালকে। আশ্রয়দাতা তুমি প্রভু, উদ্ধার কর্তা তুমি প্রভু, আশ্রয়দাতা তুমি প্রভু, উদ্ধার কর্তা তুমি প্রভু। आराधना तुम्हार हो, आराधना हो तुम्हार, आराधना हो तुम्हार, आराधना तुम्हार हो, आराधना तुम्हार हो, आराधना हो तुम्हार, आराधना हो तुम्हार, आराधना तुम्हार हो। দুর্বলতাই তুমি উচ্চ দুর্গ প্রভু তুমি, মোর দুর্বলতাই তুমি উচ্চ দুর্গ প্রভু তুমি। মম শৈল ত্রাণ শৃঙ্গ তোমাতে আমি অনুরক্ত, মম শৈল ত্রাণ সিংহ তোমাতে আমি অনুরক্ত। आराधना तुम्हार हो, आराधना हो तुम्हार, आराधना हो तुम्हार, आराधना तुम्हार हो, आराधना तुम्हार हो, आराधना हो तुम्हार, आराधना तुम्हार हो, आराधना हो तुम्हार। সদা তোমায় প্রশংসা গৌরব দেব, আমি জীবন ভর সদা তোমায় প্রশংসা গৌরব দেব। ধন্যবাদ মহিমা গৌরব তোমার, প্রশংসার যোগ্য তুমি, ধন্যবাদ মহিমা গৌরব তোমার, প্রশংসার যোগ্য তুমি। आराधना तुम्हार हो, आराधना हो तुम्हार, आराधना हो तुम्हार, आराधना तुम्हार हो, आराधना तेरी हो, आराधना तेरी हो, आराधना तेरी हो, आराधना हो तेरी। आराधनीयम्मा के, आराधनीयम्मा के, आराधनीयम्मा के, आराधनीयम्मा के। आराधना तुम्हार हो, आराधना हो तुम्हार, आराधना हो तुम्हार, आराधना हो तुम्हार। जय जी। গৌরব মহিমা প্রতাপে
রাজা এলো ধরায়, উচ্ছ্বাসে উল্লাসে আজ জগৎ ভেসে যায় গৌরব মহিমা প্রতাপে। রাজা এলো ধরায়, উচ্ছ্বাসে উল্লাসে আজ জগৎ ভেসে যায়। এলো আজ এলো বড়দিন, এলো আজ শুভ বড়দিন, এলো আজ এলো বড়দিন, এলো 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 বড়দিন। যিশুর ভালোবাসার কোনো তুলনা নেই। যিশুর ভালোবাসার হলো নাচে নাই, ওদের তরে ধরায় জন্ম দিলেন তাই। যিশুর ভালোবাসার হলো নাচে নাই, ওদের তরে ধরায় জন্ম দিলেন তাই। তিনি এলেন খুশি এলো, পাপী জনে মুক্তি পেল। নাই রে নাই রে নাই, এর চেয়ে সুন্দর কিছু নাই। নাই রে নাই রে নাই, এর চেয়ে খুশির কিছু নাই। এলো আজ এলো বড়দিন, এলো আজ শুভ বড়দিন, এলো আজ এলো বড়দিন, এলো 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 বড়দিন। তিনি স্বর্গের রাজা হয়েও এই পৃথিবীতে এসেছিলেন, এর যে আনন্দের খুশি আর কিছু হতে পারে কি? স্বর্গের রাজা হয়েও মর্তে এলেন তিনি, এর চেয়ে আনন্দে আর হতে পারে কি? স্বর্গের রাজা হয়েও মর্তে এলেন তিনি, এর চেয়ে আনন্দে আর হতে পারে কি? নাই রে নাই রে নাই, এর চেয়ে খুশির কিছু নাই। নাই রে নাই রে নাই, এর চেয়ে খুশির কিছু নাই। নাই রে নাই রে নাই, এর চেয়ে খুশির কিছু নাই। নাই রে নাই রে নাই, এর চেয়ে খুশির কিছু নাই। নাই রে নাই রে নাই, এর চেয়ে খুশির কিছু নাই। এলো আজ এলো বড়দিন, এলো আজ এলো বড়দিন, এলো আজ এলো বড়দিন, এলো আজ শুভ বড়দিন, এলো আজ এলো বড়দিন, এলো 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 বড়দিন, এলো আজ এলো বড়দিন, এলো আজ শুভ বড়দিন, এলো আজ এলো বড়দিন, এলো 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 বড়দিন। নাই রে নাই রে নাই। থ্যাংক ইউ।